আজকে আমরা দেখব যে একটা স্ট্রিং এর মধ্যে আমি অন্য আরেকটা স্ট্রিং কিভাবে খুঁজতে পারি এবং তার পজিশন এক্সট্রাক্ট করতে পারি যে সেটা কোথায় শুরু হয়েছে, কয় নাম্বার ক্যারেক্টারে গিয়ে শুরু হয়েছে। এবং আমরা আসলে এই জন্য অ্যাকচুয়ালি দুইটা ফাংশন অ্যাভেলেবল আছে, একটা হচ্ছে ফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে সার্চ ফাংশন। আমরা আজকে শুরু করব ফাইন্ড ফাংশন দিয়ে এবং এর সেকেন্ড পার্টে এই ভিডিওর আরেকটা পার্ট হবে যেটা হচ্ছে সার্চ ফাংশনের, এবং আমরা দেখব যে আসলে ফাইন্ড ফাংশন এবং সার্চ ফাংশনে ডিফারেন্সটা কি। এই ভিডিওতে আমরা আরও ডিসকাস করব যে আসলে ফাইন্ড ফাংশন দিয়ে আমরা এটা কি কেস সেন্সিটিভ কিনা এবং হচ্ছে গিয়ে আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইউজ করতে পারি কিনা। সো চলুন শুরু করা যাক। আমাদের এই স্যাম্পল ফাইলটা, এই স্যাম্পল ফাইলের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের এখানে ফাইন্ড ফাংশন, আমরা চাচ্ছি যে এই সার্চ টেক্সট অর্থাৎ ABCটা আমার এই ইমেল অ্যাড্রেসের মধ্যে কয় নাম্বার পজিশনে গিয়ে শুরু হয়েছে। আমরা যদি ইউজ করি ফাইন্ড, সো আমাদের এখানে বলছে ফাইন্ড ফাংশনের ডেফিনেশনে যে রিটার্ন দ্য স্টার্টিং পজিশন অফ ওয়ান টেক্সট স্ট্রিং উইথিন অ্যানাদার টেক্সট স্ট্রিং, ফাইন্ড ইজ কেস সেন্সিটিভ। আমরা যদি হচ্ছে গিয়ে এর ডেফিনেশনটা দেখি, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে বলছে রিটার্ন দ্য স্টার্টিং পজিশন। সো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টার্টিং পজিশন। ওকে, স্টার্টিং পজিশন অফ এ ওয়ান টেক্সট স্ট্রিং উইথিন অ্যানাদার টেক্সট স্ট্রিং, এবং এই ডেফিনেশনে বলে দিচ্ছে যে ফাইন্ড ইজ কেস সেন্সিটিভ। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা দুইটা পার্ট এক্সট্রাক্ট করতে পারতেছি, একটা হচ্ছে স্টার্টিং পজিশনটা আমরা রিটার্ন করবে এবং কেস সেন্সিটিভ। আমাদের এই স্যাম্পল ফাইলে আমরা যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ফাইন্ড প্যারামিটার হচ্ছে ফাইন্ড টেক্সট, যেটা আমরা খুঁজতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের এটা হবে ABC, যেহেতু আমরা ABC খুঁজতে চাচ্ছি। উইথিন টেক্সট হচ্ছে কোন স্ট্রিং এর মধ্যে বা টেক্সটের মধ্যে আমরা সেই ফাইন্ড টেক্সটটা খুঁজতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এবং স্টার্টিং নাম্বার। সো আমরা এটা অপশনাল প্যারামিটার, আপনার হচ্ছে থার্ড ব্র্যাকেট যখনই দেওয়া আছে তার মানে হচ্ছে অপশনাল প্যারামিটার। এটা আমরা পরে ডিসকাস করবো যে আমাদের এটার অ্যাকচুয়াল ইউজ কি। আমরা যদি জাস্ট প্রেস করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে আমার পজিশনগুলো আসতেছে। আরেকটা প্রবলেম হচ্ছে কি আমাদের এখানে F5, এখানে আমরা গেছি তখন F6 হয়ে গেছে। সো লেটস ইউজ অ্যাবসোলিউট রেফারেন্স, ইউজ F4। আপনি প্রেস F4 চাপ দিলে আমাদের হচ্ছে কি এটা অ্যাবসোলিউট রেফারেন্সে কনভার্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমার ABC এই টেক্সটে ছিল, সেই জন্য আমরা ABC পাইছি, এগুলোতে নাই, সেই ক্ষেত্রে আমরা ভ্যালু এরর আসতেছে। আমাদের এটা আরেকটা হইতে পারে যে আমাদের জাস্ট চেক করতে যাচ্ছি যে কোনো একটা স্ট্রিং অন্য আরেকটা স্ট্রিং এর মধ্যে আছে কিনা, সেই ক্ষেত্রে আমরা ইজ এরর বা ইজ নাম্বার, এই দুইটা যে কোনো একটা ইউজ করে আমরা চেক করতে পারি যে আমাদের এই পজিশনিংটা একটা নাম্বার কিনা অথবা এটা এরর কিনা। যদি এরর হয় তার মানে হচ্ছে এক্সিস্ট করে না, যদি নাম্বার হয় তাহলে এক্সিস্ট করে। সো যে কোনো একটা ফাংশন ইউজ করে আমরা এটা এক্সট্রাক্ট করতে পারি। সো সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে যদি আমার সার্চ যে টেক্সট আছে অর্থাৎ ফাইন্ড টেক্সট, সেটা যদি আমার প্রেজেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু এরর দেখাচ্ছে, এবং যদি প্রেজেন্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্যারেক্টারের পজিশন দেখাচ্ছে। যেমন এখানে জিম 3টা ক্যারেক্টার, 100 3টা ক্যারেক্টার 6টা, @ 7 নাম্বার ক্যারেক্টার, আর ABC এ হচ্ছে 8 নাম্বার ক্যারেক্টার। তার মানে স্টার্টিং পজিশনটা হচ্ছে 8th ক্যারেক্টার, 8th পজিশন, এটা হচ্ছে আমার 8 রিটার্ন করতেছে। এখানে আমরা 14 রিটার্ন করছি, আমরা কাউন্ট করলে 14 পাবো। এইখানে আমাদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটাতে আমার ABC আছে, আমাদের এখানে ABC আছে, বাট স্টিল আমি এখানে ভ্যালু এরর পাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে এই ABC হচ্ছে আপার কেসে আছে, আর এই সার্চ যে আমার ABCটা আছে সেইটা হচ্ছে আমার লোয়ার কেসে আছে, তাই না? সো এটা লোয়ার কেসে আর এইটা হচ্ছে আমার আপার কেসে আছে। এই কারণে আমার আসলে আমার এই জায়গাটাতে ভ্যালু এরর আসতেছে, কারণ কেস সেন্সিটিভ সার্চিং। তার মানে আমরা এখান থেকে ফাইন্ড ফাংশনের ডেফিনেশনে যেটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে স্টার্টিং পজিশনটা দিবে, আর একটা হচ্ছে কেস সেন্সিটিভ সার্চিং। ওকে, আমরা যেটুকু জানতে পারছি যে ফাইন্ড ফাংশন হচ্ছে কি কেস সেন্সিটিভ, এবং এটা স্টার্টিং পজিশনটা আপনাকে দিবে যে কয় নাম্বার ক্যারেক্টারে যে এই সার্চ টেক্সটটা আমরা পাইছি। আর যদি আমরা প্রেজেন্ট না থাকে, আমাদের ফাইন্ড টেক্সটটা উইথিন টেক্সটের মধ্যে প্রেজেন্ট না থাকে, সেই ক্ষেত্রে আমাদের এটা ভ্যালু এরর দিচ্ছে। থার্ড প্যারামিটারটা হচ্ছে কি আমাদের নাম্বার অফ স্টার্ট নাম্বার। সো সার্চিংটা কোন জায়গাটাতে আমি স্টার্ট করতে যাচ্ছি সেইটা। যেমন আমি এই জন্য এখানে একটা এক্সাম্পল অ্যাড করছি যে A। সো আমরা যদি এখানে ইউজ করি AAA, রাইট, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে 1। দ্যাটস কারেক্ট, কারণ হচ্ছে কি আমাদের এখানে প্রথমেই এ দিয়ে শুরু হয়েছে, তাই না? 3টা এ দিয়ে শুরু হয়েছে। বাট আমি যদি চাই যে আমরা সেকেন্ড যে এটা আছে সেইটার আমরা পজিশনিং বের করতে যাচ্ছি যে সেইটা কয় নাম্বার ক্যারেক্টার স্টার্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই লাস্ট প্যারামিটারটা ইম্পর্টেন্ট, তাই না? সেটা হচ্ছে স্টার্ট নাম্বার। সো আমরা এখানে যদি বলি যে স্টার্ট নাম্বারটা আমার 2 থেকে শুরু করি, 2 থেকে শুরু করলেও কিন্তু আমরা 2 পেয়ে যাচ্ছি, কারণ আমাদের এখানে 4টা এ আছে। সো এখানে আমাদের এটা ম্যাচ করে যাচ্ছে, তাই না? সো আমাদের 2 থেকে শুরু না করে আমার 3 থেকে শুরু করতে হচ্ছে, তাই না? সো 3 থেকে শুরু করলে আমার 6 এগিয়ে পাচ্ছি। এটাকে আমরা যদি ডাইনামিক্যালি এই পার্টটা আমরা এক্সট্রাক্ট করতে চাই, তাহলে আমাদের এখানে আরেকটা ফাইন্ড ফাংশন আমরা ইউজ করতে পারি। ফাইন্ড টেক্সট সেম জিনিস, উইথিন টেক্সট সেম জিনিস, আর এখানে আমরা স্কিপ করে যাচ্ছি প্লাস
এবার লেন্থ এইটা +1 সেই জায়গা থেকে আমার শুরু করো। তার মানে 3 নাম্বার আমরা যখন পজিশনিং ফাইন্ড ফাংশন ইউজ করতেছি তখন 1 পাচ্ছি, তার সাথে আমার অ্যাকচুয়ালি A1 না ইউজ করলে হবে, তার সাথে আমাদের কি করতে যাচ্ছি যে এই লেন্থের টেক্সট অ্যাড করো। তার মানে 1 + 3 তার মানে 4, তার মানে 4th ক্যারেক্টার থেকে সার্চটা স্টার্ট করবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে আসবে 4th ক্যারেক্টার হচ্ছে A @ আগের A। ওকে, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড পজিশন মানে সেকেন্ড ওয়াকারেন্স এর যে সেকেন্ড ওয়াকারেন্সটা আছে অর্থাৎ 2 নম্বর যে এটা আছে সেটা আমরা পজিশনটা কারেক্টলি ক্যালকুলেট করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের লাস্ট প্যারামিটার দ্যাট স্টার্ট নাম্বার। সো আমরা চাইলে একটা ইউটিলিটি ফাংশন ক্রিয়েট করতে পারি বা ল্যামডা ক্রিয়েট করতে পারি, যে এটা আমাদের প্যারামিটার হিসেবে নিবে যে একটা স্ট্রিং যার মধ্যে আমরা খুঁজতে চাই, আরেকটা স্ট্রিং যে আমি কি খুঁজতে চাচ্ছি, আর আরেকটা হচ্ছে গিয়ে কয় নাম্বার অকারেন্স অর্থাৎ কয় নাম্বার ইনস্ট্যান্সটা আমি খুঁজতে চাচ্ছি। সো আমার এখানে যদি 1 দেই তাহলে আমাদের 1 রিটার্ন করবে, 2 দিলে আমাদের সেকেন্ড অকারেন্সের পজিশন রিটার্ন করবে। তো যদি সেই ভিডিও নিয়ে সেই জিনিস জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে গিয়ে চেষ্টা করব অন্য আরেকটা ভিডিও রেকর্ডিং করার এই টপিকের, যদি অনেকের আগ্রহ পায়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।